नमस्कार बंधुरा आमार चैनेले तोमादेर सबाइके स्वागत। आज के आमी तोमादेरके देखाबो मात्र 2 मीटार कापड़े साधारण कुचि सालोयार काटिंग एवं सेलाई। देखो आमी एखाने 2 मीटार कापड़ निये नियेछि और एटा हलो आमार खोला साइड। एटा 4 भाजे लम्बा भावे भाज करे रेखेछि। एखाने आमार हिप होबे 40 एवं आमार झुल होबे 36। एबारे देखो आमी प्रथमे ফিতেটিকে লম্বা মাপ নিয়ে নেব। এটা হলো আমার বেল্টের কাপড়টিকে আমি ওপরে রাখবো 9 ইঞ্চি, মানে 7 ইঞ্চি বেল্ট থাকবে আর 2 ইঞ্চি, টোটাল 9 ইঞ্চি ওপরে রেখে 9 ইঞ্চি পর থেকে আমি মাপটি নিয়ে নিচ্ছি। দেখো এখানে হলো আমি 36 ইঞ্চিতে দাগ কেটে দিলাম। এরপর যে ফোল্ড করব পায়ের মুহুরিতে তার জন্য আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম দাগ কেটে। দেখো এরপর আমি সোজাভাবে দাগটিকে দিয়ে নিচ্ছি সোজাভাবে। দেখো এরপর দেখো নিচের যে মুহুরি সেই মুহুরিটা আমি নিয়ে নেব। মুহুরি আমি এখানে নেব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে আমি দাগ কেটে নেব আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা দাগ কেটে নিলাম। এখান থেকে দেখো আমি নিচের দিকে এইভাবে 1 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। এরপর দেখো এখানে আমার টোটাল 2 মিটার কাপড় 4 ভাঁজ আছে। এবার এই পুরোটা কুচির জন্য আমি নিয়ে নেব। হ্যাঁ, এখানে দেখো একদম লাস্টের দিক থেকে দেখো এখানে 1.5 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। পুরো কাপড়টি আমি নিয়ে নেব কুচির জন্য। 1.5 ইঞ্চিতে দাগ কেটে এখানে দেখো আমি নিচে 8 ইঞ্চিতে দাগ কেটে নেব। এবার দাগটিকে সোজা করে টেনে নেব, টেনে নিয়ে রাউন্ড করে দেব। এরপর দেখো আমি এখান থেকে মুহুরির থেকে এখানে সোজাভাবে দাগ কেটে নেব ফিতের সাহায্যে। এখানে দেখো আমি পুরো কাপড়টি কুচির জন্য নিয়ে নিয়েছি আর এখানে 1.5 ইঞ্চিতে রেখে 8 ইঞ্চি নিচে রাউন্ড করে নিয়েছি। আর মুহুরি দেখো এখান থেকে 6 ইঞ্চি আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। আর এখান থেকে দেখো ভেতর দিকে আমি একটু সামান্য রাউন্ড করে নিচ্ছি দাগ দিকে। একদম সহজ, কোনো রকম কোনো কঠিন না, তোমরা সবাই পারবে ভিডিওটি মন দিয়ে দেখলে। এরপর দেখো আমি এটাকে কেটে নেব। এরপর দেখো যে কাপড় এক্সট্রা ছিল দেখো সেই কাপড়টিকে আমি নিয়ে নেব। এখানে 4 ভাঁজে কাপড়টি আছে, কাপড়টিকে আমি বেল্টের কাপড় কেটে নেব। দেখো প্রথমে আমি কাপড়টিকে সমানভাবে দাগ কেটে নেব। ছোট বড় কাপড়টি সমানভাবে দাগ কেটে নিচ্ছি। এরপর দেখো আমি এখানে 7 ইঞ্চি বেল্টের জন্য রেখেছি আর দড়ি করার জন্য আমি 2 ইঞ্চি, টোটাল 9.5 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। এবারে দেখো এখান থেকে আমি দেখো চওড়াটা নেব 10 ইঞ্চি প্লাস 2 ইঞ্চি এক্সট্রা এখানে। এবারে এই দাগ দুটো এখান থেকে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এখানে 9.5 ইঞ্চিতে দাগটা আমি কেটে নিচ্ছি। এখানেও আমি 9.5 ইঞ্চিতে দাগ কেটে এটাকে দুটো দাগ একসঙ্গে করে নিলাম। এখানে আমি তোমাদের আবারও বুঝিয়ে দিই, এখান থেকে আমার 9.5 ইঞ্চি নিয়েছি কারণ 7 ইঞ্চি থাকবে বেল্টের জন্য আর 2 ইঞ্চি দড়ির জন্য। এখানে আমি একই রকমভাবে নিয়ে নিয়েছি। আর এই চওড়াটা দেখো আমি 10 ইঞ্চি আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। আর এখান থেকে দেখো আরও 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিলাম। এরপর দেখো আমি দাগ অনুযায়ী কেটে নেব বেল্টটিকে। দেখো এখানে আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এরপর আমি
এদিকে সেলাই করে দেখাবো। দেখো এখানে বেল্টের আমার 4টে কাপড় আছে আলাদা আলাদা। আমি দুটো কাপড় একসঙ্গে এইভাবে ধরে প্রথমে জয়েন্ট করে নেব। অবশ্যই ডবল সেলাই দিয়ে নেব এটাকে। এরপর দেখো আমি অপর কাপড়টিও নিয়ে নিয়েছি, এটাও আমি একসাথে জয়েন্ট করে নেব। যেহেতু এখানে আমার কাপড়টি খোলা ছিল তাই জয়েন্ট করে নিলাম। দেখো জয়েন্ট হয়ে গেছে। এবারে দেখো এই দুটো কাপড় আমি যে কোনো এক সাইড আবারও জয়েন্ট করে নেব। দেখো এটা আমার পুরোপুরি একটা পার্ট হয়ে গেছে। এবারে ঠিক মাঝামাঝি ভাবে রাখবো, সমানভাবে রেখে দেখো ওপরে আমি 2 ইঞ্চি ফাঁকা রেখে ঠিক এইভাবে ধরে 1/2 ইঞ্চি করে সাইডে জায়গা রেখে আমি পুরোটা সেলাই করে নেব। দেখো এরপর আমি এটিকে খুলে নেব। খুলে নিয়ে দেখো নখ দিয়ে এইভাবে, যাতে সুতো বেরিয়ে না থাকে তার জন্য এই সাইডের কাপড়টিকে এইভাবে সরুভাবে বসিয়ে তার উপর দিয়ে সেলাই করে নেব। একইভাবে দেখো আমি এইভাবে একবার মুড়ে এইভাবে ভেতর দিকে কাপড়টিকে দিয়ে আবারও এটি সেলাই করে নেব। দেখো এটা আমার সেলাই করা হয়ে গেছে। এরপর আমি যে দড়ি পাস হবে সেই জায়গাটি সেলাই করে নেব। দেখো এখানে আমার যেহেতু ফাঁকা আছে আমি দুবার ফোল্ড করব কাপড়টিকে, দিয়ে ওপর দিয়ে সেলাই করে নেব। এটা হলো আমার দড়ি পাস করবার জায়গা তৈরি করে নিচ্ছি। দেখো ভেতরের দিকে 1/2 ইঞ্চি কাপড় মুড়ে দিয়ে ওপর দিয়ে সেলাই করে নেব। এখানে আমার কোমরের যে বেল্ট সেই বেল্টটি তৈরি হয়ে গেল একদম সহজভাবে। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো এটা আমার তৈরি হয়ে গেল কোমরের বেল্ট। আমি এক্সট্রা সুতোটা কেটে নিচ্ছি। দেখো এই সেলাইটা ঠিক মাঝ বরাবর এইভাবে রাখবে। আর এখানে আমার দেখো একটা ছোট কাট কেটে নিলাম। এটা আমার সোজা সাইড, এটা উল্টো সাইড। এরপর দেখো আমি যে নিচের কাপড়টি ঘেরের সেটা আমি এই দুটো আসান সেলাই করে নেব প্রথমে। দেখো আমি দুটো আসন সেলাই করে নিয়েছি। একই রকমভাবে অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবে। এরপর ঠিক এর মাঝখান থেকে দেখো আমি কাপড়টি খুলে নেব। এইভাবে খুলে নিয়ে দেখো এই দুটো সেলাই ঠিক একই সমানভাবে রাখবো। রেখে দেখো এখানে একটা কাট লাগিয়ে নেব। কাটটি লাগিয়ে নিলাম কারণ এখান থেকে কুচি দিতে সুবিধা হবে। আর এবার দেখো বেল্টের কাপড়টি আমি নিয়ে নেব। এবার বেল্টের কাপড়ের যে মাঝখানে জয়েন্ট আছে ওই জয়েন্টটা আর এই নিচের জয়েন্টে একভাবে রাখবো। রেখে আর এখানে দেখো এই যে বেল্টের একটা জয়েন্ট আর এখানে এর মাঝে যে কাপড়টুকু থাকবে সেই কাপড়টুকু কুচি হবে। আর এখান থেকে আমি সেলাই করা শুরু করব। সামান্য একটু আসন থেকে সরিয়ে দেখো এখান থেকে সেলাই করতে সামান্য একটু বাদ রেখে কুচিগুলো দিতে লাগবো আমি। আর এখান থেকে এখানে দেখো যেখানে কাট লাগানো আছে আমার হাতের কাছে সেই দুটো জায়গা সমানে থাকবে আর মাঝের কাপড়গুলোই কুচি বসবে।
দেখো আমি কোমরের যে কুচি সব কুচিগুলো দিয়ে নিয়ে আমি এখানে ডবল সেলাই দিয়ে নিচ্ছি। আমার কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখো কত সুন্দরভাবে। এরপর দেখো আমি পায়ের যে মোহরি, সেই মোহরির জন্য আমি 1 ইঞ্চি করে পেপার পেস্টিং নিয়ে নিয়েছি। এবার এটিকে এইভাবে 1/2 ইঞ্চি করে ধরে পেপার পেস্টিংয়ের সঙ্গে আমি এটিকে সেলাই করে নেব। এরপর দেখো এটাকে কেটে নেব একটু, তারপর আরেকবার ফোল্ড করব, ফোল্ড করে তার উপর দিয়ে সেলাই করে নেব। এরপর আমি এক্সট্রাগুলো কেটে নেব। এরপর নিচের দিকে একটা একদম ধার বেয়ে সেলাই দিয়ে নেব। পর এখানে তোমাদের যেমন ইচ্ছে তেমন ডিজাইন করতে পারো। আমি এখানে একদম নর্মাল সোজা সেলাই দিয়ে নিলাম। এক্সট্রা সুতোগুলো কেটে নিলাম। দেখো নিচেরটা হয়ে গেছে মোহরি। একই রকমভাবে দেখো আমি দুটো পায়েরই মোহরি করে নিয়েছি। এই দেখো সেমভাবে করে নিয়েছি। এবারে দেখো এখান থেকে আমি নিচ থেকে ঠিক এইভাবে আস্তে আস্তে ধরে ঠিক আসন পর্যন্ত এখানে এই পর্যন্ত সেলাই করে নেব। আবারও অপর পায়ের মুহুরি থেকে ঠিক এই আসন পর্যন্ত এখানে এসে সেলাই করে নেব। এই দেখো আমি এটা পুরোপুরিভাবে সেলাই করে নিয়েছি। একই রকমভাবে অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবে তোমরা। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ